নিয়োগ বৈষম্য সহ ৭ দফা দাবিতে রাজপথে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বুধবার সকালে দিনাজপুর, ফেনী, রাজশাহীতে রেলপথ অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি আদায়ে দেন বিভিন্ন স্লোগান। যে ৩ দফা ছিল যেটা সম্পূর্ণ অযৌক্তিক, যেটা ভিত্তিহীন এক ৩ দফা আদায় দিয়ে নানাভাবে আমাদের ডিপ্লোমা সেক্টরের সকল শিক্ষার্থীকে এবং আমাদেরকে ডিপ্লোমা সেক্টরকে ব্যঙ্গ করে তারা কথা বলেছে। উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও বিএসসি প্রকৌশলীদের ৩ দফার প্রতিবাদে গাজীপুরে ছিল মহাসড়ক ব্লকেট কর্মসূচি। ঢাকার সঙ্গে ময়মনসিংহ সহ বেশ কয়েকটি জেলার যোগাযোগ ব্যাহত হয়। সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। বরিশাল, যশোর ও গোপালগঞ্জেও ব্লকেট কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ২৪ সেপ্টেম্বর বরিশালের অশ্বিনী কুমার হলে বিভাগীয় মহাসমাবেশের ঘোষণা দেন আন্দোলনকারীরা। তাদের যদি ৩ দফা মানা হয় তাহলে আমাদের যে সরকারি ৫০টা পলিটেকনিক এবং বেসরকারি ৬০০+ পলিটেকনিক এগুলি বন্ধ ঘোষণা করুন। যতদিন পর্যন্ত আমাদের এই ৭ দফা বাস্তবায়ন করা না হবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং রাজপথেই অবস্থান করব। আমরা চাই সকলেই একটা চাকরি পাওয়ার পর প্রমোশন নিতে, কিন্তু তারা চাচ্ছে যাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ১০ম গ্রেড থেকে প্রমোশন না পায়। এটা কেমন দাবির ভিতরে পড়ে? সাধারণ জনগণের অবরোধ করতে চাচ্ছি না, আমরা জাস্ট তাদেরকে দেখাইতে চাচ্ছি যে আমরা আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করতেছি না। এদিকে মহাসড়ক ও রেলপথ অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। দীর্ঘ যানজটের কবলে পড়ে যানবাহন। জনভোগান্তি এড়াতে দ্রুত সরকারকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানান তারা। যাইতে দিচ্ছে না, আমাদের অসুবিধা হচ্ছে। আমরা গরিব মানুষ, রিক্সা না চালালে খাবো কি? পুরো জ্যাম হয়ে গেছে রোড। ওইগুলো দাবিগুলো মেনে নেওয়া হোক আর আমাদের ভোগান্তিগুলো দূর করা হোক। ১ মাস ধরে কয়েক ধাপে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।